আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে যা যা করবো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকাল সময় কী নাস্তা বানাবো কী নাস্তা বানাবো এটা করতে করতে সময় চলে যায়। আজকে আমি নতুন একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। প্রথমে আমি নিয়েছি 2টা আলু, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ। আমি আলুটা ছুলিয়ে নিব। প্রথমে আমি আলুটা ছিলে নিয়েছি। আলুটা আমি ছিলে নেওয়ার পর টুকরা টুকরা করে নিব। টুকরা টুকরা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের মাধ্যমে কুটে নেব। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখন আমি ক্যাপসিকামটা কেটে নেব ছোটো ছোটো করে। হাফ ক্যাপসিকাম নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, আর হাফ পেঁয়াজ নিয়েছি। সময়টা বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি করে করছি। সব কিছু কাটা শেষ। আমার পেঁয়াজটা আমি আগে কেটে নিয়েছিলাম। মানে পেঁয়াজটা কাটতে গেলে চোখে দিয়ে পানি পড়ে, সব কিছু আর কাটা যায় না, তাই পেঁয়াজটা আমি আগে কেটে নিয়েছিলাম। দিয়েছি 2টা কাঁচামরিচ। ধনেপাতা দিলে আরও মজা হয়, ধনেপাতা আমার ঘরে ছিল না। এই তো আমি আলুটা ব্লেন্ড করে নিয়েছি। একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দেবো ময়দা, পেঁয়াজ এবং কাঁচামরিচ টমেটোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও দিয়ে দেব। এখানে দিয়েছি মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লবণ। এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম, আমি সারা দিইনি, হাফ কাপ দিয়েছি। সব কিছু আমি মিক্স করে নিয়েছি। এখন বানাবার পালা। এখন দিয়ে দেব আমি 1 চামচের মতো বাটার। বাটার দিয়ে করলে মজা হয়। তেল দিয়ে খাওয়া যায়, বাটার দিলে একটু ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচের মতো। বড় করতে চাই না, ছোটো জিনিস দেখতে ভালো লাগে, তাই এইটা আমার হয়ে গেছে। সব কিছু ভালোভাবে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি বানিয়ে নিলাম। এখন দিচ্ছি আর একটা। এই তো আমার সিম্পল ব্রেকফাস্টটা হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। আমি ভাবছিলাম না এত মজা হবে, খেতেও অনেক মজা হয়েছিল। নরম। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারবেন। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাব হবে। আমি চালের গুঁড়ো দিই না, আমি ময়দা দিয়েছি। এই তো আজকে সিম্পল রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা জানাবেন। বানিয়েছিলাম রোলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ব্রেকফাস্টটা শেষ করে এখন চলে যাব শপিংয়ে। এই তো শপিংয়ে বের হয়ে গেলাম। দিনটা ছিল সানডে। আমাদের এখানে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। চলে এলাম, পেয়েছি সব কিছু খোলা, বাট এত দেরি করে তারা রাখে না, 4:30 তারা বন্ধ করে ফেলে। তো প্রথমে আমি নেক্সট ডে ঢুকে গেলাম। এই সপ্তাহে আমার কাজ ছিল বেশি, এই সপ্তাহে আগে ঢুকে গেলাম। আপনাদের জন্য একটু ভিডিও করে আনলাম। শপিং করতে গেলে ভিডিও করা হয় না, কারণ ভিডিওটা করলে শপিং করা যায় না, তাই যে সময় মনে হয় সেই সময় একটু দেখিয়ে দিই। একটা আপুর কথা বলবো। আপু আমাকে সব সময় কমেন্টে এত সুন্দর সুন্দর করে কমেন্ট দেন। আপু আপু বলে আমার ডাকেন না, বোন বলে ডাকেন। আপু আমাকে বলেছেন এত ছোট ভিডিও কেন দাও বোন।
আমি বলছিলাম আপু আমার তো এত টাইম নেই এডিটিং করা, এত টাইম লাগে। আপু বলল তুমি এক কাজ করো, তুমি মিউজিক দিয়ে দিও। আমি বলছি আপু দেখি। আপু এত সুন্দর করে কমেন্ট দেন, আপুর কমেন্টটা পড়তে আমার এত ভালো লাগে। সবাই আপুটার জন্য দোয়া করবেন, আপু যেন সবসময় ভালো থাকেন, বলো সুস্থ থাকেন। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকো আপু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর করে কমেন্ট আমাকে করো। তোমাকে তুমিই করে বললাম কেন, তুমি আমাকে বোন বলেছো, বোন হয় আপনি আপনি করে বলতে আর ভালো লাগে না, তাই তুমি বললাম, কিছু মনে করবেন না। লিঙ্কটা আমি অন্য একদিন দিয়ে দেবো। আপু তো অনেক সাবস্ক্রাইবার, প্রায় 1000 উপরে সাবস্ক্রাইবার হতে পারে আপুর। আমাদের তো 1000 সাবস্ক্রাইবার হলে কেউ আর মাথাতেও চায় না। আপু তো 1000 সাবস্ক্রাইবার হয়ে সবসময় আমার ভিডিওটা আপু দেখেন, কমেন্ট করেন, ভালোভাবে সাজেস্ট করেন, এই জন্য আপুকে অনেক ধন্যবাদ। আপু আছেন, ওনাদের নামটা আমি পরে নেব, ওনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। আমার হাজব্যান্ডের বার্থডের ভিডিওটা দিয়েছিলাম, অনেকে উইশ করেছেন। নূর আপু তোমাকে অনেক ধন্যবাদ, আনিকা আপু তোমাকে অনেক ধন্যবাদ, তোমরা এত সুন্দর করে উইশ করেছ। আপু কোথায় থাকেন বলতে ভুলে গিয়েছিলাম, আপু থাকেন আমেরিকার নিউ জার্সিতে। পুরো মন খারাপ করবেন না প্লিজ, সব আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে। সব আপুদেরকে অনেক 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 ধন্যবাদ। কিছু শপিং করতে পারিনি কারণ সব ক্লোজ করে ফেলেছে। যা শপিং করেছি আপনাদেরকে ঘরে এসে দেখাবো কী কী শপিং করেছি। মেয়ে বাচ্চাদের কাপড় দেখলে তো জান চলে যায়, কারণ আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, এত সুন্দর কাপড়গুলো দেখতে এত ভালো লাগে। আমি গিয়েছিলাম আমার বোনের মেয়ের জন্য কিছু কিনতে। কাপড় কিনতে খুবই ভালো লাগে কারণ সাইজটা অনেক ভালো। যে সাইজে বাচ্চাদের কাপড় কিনবেন এই সাইজে বাচ্চাদের সুন্দর হয়ে ফিট হয়। বাচ্চাদের সবগুলো কাপড় আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানাতে বলবেন না। আর যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে তাদেরকে বলছি নেক্সটের মধ্যে সব কিছু পাওয়া যায় এখানে। পারফিউমটা এত সুন্দর, গ্রান দেখতে যেমন সুন্দর, স্মেলটা এত সুন্দর। এই তো আমার নেক্সটের শপিং শেষ, এখন আমি বের হয়ে গেলাম। এখন যাবো প্রাইমার্কে, দেখি প্রাইমার্কে কী মিলে। প্রাইমার্কে আসলে মনটা ভালো হয়ে যায়, কেন প্রাইমার্কে অনেক কিছু মিলে। এই তো জুতা দেখলাম, যেটা দেখতে আমার অনেক ভালো লাগে, জুতা আর ব্যাগ। সামারের জন্য অনেক কালেকশন তারা এনেছে। সবাই দেখছে, ভিডিও করতে তো বই হয়েছিল, সবাই আমার দিকে তাকাচ্ছে, তবে আমি একটা একটা করে ভিডিও করে এনেছি। এই জুতা জোড়া দেখলাম, এখান থেকে আমি একটা জুতা আনবো। চালাতে সব বেটিনদের জিনিস, এখন চলে যাব উপরে। উপরে দেখে গিয়ে বেটেন থেকে অন্য কিছু মিলে কিনা। আমার ভাই এসেছে, ওর কাজের জন্য কিছু জিনিস কিনবে। এই জায়গাটা আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ এখানে সব ঘরের জিনিস দেখতে যেমন সুন্দর, কিনতেও ভালো লাগে। এখানে আমি আসলেও একটা দেখে যাই কি এসেছে নতুন ওরা কালেকশন। আজ এখান থেকে কোনো কিছু কিনবো না, কারণ এখানে কোনো কিছু নতুন আসে নাই, এটা পুরাতন, তাই কোনো কিছু কিনতে ভালো লাগছে না। তো সব কিছু দেখে নিলাম, ঘোরাঘুরি করে নিলাম, এখন আমাদের ঘরে যাবার পালা। প্রাইমার্কে শপিং শেষ, এখন আমি বের হয়ে যাব এখান থেকে।
শপে যাবার নয়, সব শপ বন্ধ হয়ে গেছে। এখন ঘরে যাবো, ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে কী কী শপিং করেছে। এই তো দেখিয়ে দিলাম। আমার বোনের মেয়ের জন্য একটা ড্রেস কিনলাম, এই জুতাটা আমার জন্য কিনলাম, একটা স্প্রে কিনলাম আমার বোনের জন্য, এটা কিনলাম আমার মেয়ের জন্য। এই ছিল আজকে শপিং। ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।